ছিল সেটা হচ্ছে যে, আমিন সুম্মা আমিন। আমার বোনের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমেরিকাতে এক ডাক্তার আর কি, এক ম্যাডাম আর কি, উনি কোরআনের তাফসীর করেন। হ্যাঁ, তাই কোরআনের তাফসীর করেন বিভিন্ন জায়গায়, উনি যে কোরআনের তাফসীর করেন, কিন্তু একজন ইমাম সাহেব নাকি তাকে বলছেন, আমার বোনকে বলছেন যে না, কোরআনের তাফসীর যে কোনো লোক করতে পারেন না, মানে কোরআনের যার মানে টোটালি ব্যাকরণের জ্ঞান থাকতে হবে, এরকম থাকতে হবে। উনি পড়েন এবং বুঝান যে এই অর্থটায় সূরাটা কোত্থেকে নাজিল হলো, কেন নাজিল হলো, কি উপলক্ষে নাজিল হলো, কোরআনের অর্থটা, এবং ওই আপনার কি বলে তাফসীরটা করেন আর কি। এটা কি উনি করতে পারেন নাকি পারেন না আর কি, এটাই আমার এক বোন প্রশ্ন করছিল। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে কোরআনের যারা তাফসীর করবে, হ্যাঁ, কোরআনের যারা তাফসীর করবে তাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কোরআন দিয়ে। দুই নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে রাসূলের হাদিস দিয়ে। তিন নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে সাহাবাদের আকওয়াল দিয়ে। চার নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাবেঈনরা কিভাবে বুঝেছিলেন এই বিষয়টা দিয়ে। পাঁচ নাম্বার হচ্ছে যে তারা এই বিষয় থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতেন এটা দিয়ে। ছয় নাম্বার বিষয় আসবে হচ্ছে ব্যাকরণগত জ্ঞান, ভাষাগত জ্ঞান দিয়ে। তো এটা হচ্ছে যারা তাফসীর করবেন কোনো গ্রন্থ থেকে নয়, সরাসরি কোরআন থেকে, কোরআন পাঠ করছে সেখান থেকে তাফসীর করছে, এটা হচ্ছে তাদের জন্য। অনেকগুলো জ্ঞান অর্জন করতে হবে, 5টা 6টা মৌলিক নীতিমালা তাদেরকে মনে রাখতে হবে যারা কোরআনের তাফসীর করবে মূল গ্রন্থ থেকে, কোনো রেফারেন্স গ্রন্থ থেকে নয়, কোনো তাফসীরের অনুবাদ কিতাব থেকে নয়, এটা হচ্ছে তাদের জন্য। কিন্তু তাফসীরে যে সমস্ত কিতাবগুলো রয়েছে এটা যে কোনো মানুষ পাঠ করতে পারে, যে কোনো মানুষ এটা পাঠ করতে পারে। সে যে কোনো মানুষই, যে কোনো শ্রেণী পেশার মানুষ হতে পারে, সে পাঠ করতে পারে, সে তার তালিম করতে পারে। যেমন তাফসীরে ইবনে কাসির রয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ তার যে তাফসীরের কিতাবটা রয়েছে, এই তাফসীরের কিতাবটা আমরা পাঠ করতে পারি, কারণ তিনি এই সমস্ত নীতিমালাগুলোকে মেনে তারপরে এই তাফসীরটা লিখে গিয়েছেন। তার লেখা কিতাবটাকে আমরা পাঠ করছি। এখানে তিনি কোরআনের তাফসীর করেছেন কোরআন দিয়ে, কোরআনের তাফসীর করেছেন হাদিস দিয়ে, কোরআনের তাফসীর করেছেন সাহাবাদের কথা দিয়ে, সাহাবাদের আমল দিয়ে। তারপরে তিনি তাবেইন, তাবেঈনদের মতামত গুলোকে উল্লেখ করেছেন। তারপরে গিয়ে তিনি ওইখানে ব্যাকরণগত বিষয় রেখেছেন। তো ইবনে কাসির আমাদের কাছে রয়েছে, আমরা সেখান থেকে পাঠ করি, সেখান থেকে মানুষকে পড়ে শোনাই, এতে সমস্যার কিছু নাই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নতুন করে তাফসীর করতে যাবে, নতুন করে তাফসীর লিখতে যাবে, তাদের জন্য এই নীতিমালাগুলোকে মনে রাখতে হবে। কিন্তু এই নীতিমালার উপরে যে সমস্ত তাফসীর গুলো লেখা হয়ে গিয়েছে, সেই তাফসীর গুলো থেকে আমরা তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যে সেই তাফসীরের কিতাব যেন কোনো তরিকার না হয়। বিশ্বাস করেন, এদেশে বাংলা ভাষাতে বা ইংরেজি ভাষাতে অসংখ্য তাফসীর লেখা হয়েছে, যে তাফসীর গুলোতে আল্লাহকে গালমন্দ করা হয়েছে, আল্লাহকে গালমন্দ করা হয়েছে, রসুলকে গালমন্দ করা হয়েছে, ইমান নিয়ে হেন তেন করে খেলাধুলা করা হয়েছে, ইমানের স্তম্ভগুলোকে পরিবর্তন ঘটানো হয়েছে, হারামকে হালালে পরিণত করা হয়েছে, হালালকে হারামে পরিণত করা হয়েছে। হ্যাঁ, এই কয়েকদিন আগে একটা তাফসীর আমরা এখান থেকে পেলাম, চট্টগ্রাম থেকে আমাদের হাতে আসলো। নূরুল ঈমান, তাফসীরের নাম হচ্ছে নূরুল ঈমান ফি ইজাহুল কোরআন। এই এটা তাফসীরটা পড়লে আপনাকে অবশ্যই শিরিক করতে হবে। এই তাফসীর পড়লে আপনাকে রসুলকে আল্লাহ মানতে হবে। এই তাফসীর পড়লে জিনা করাটা বৈধ, এই তাফসীর পড়লে মদ খাওয়া বৈধ। এত সুন্দর করে তারা সবগুলো হারাম বিষয়কে তাফসীরের সাথে মিলিয়েছে, কোরআন দিয়ে বৈধতা দেখাচ্ছে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। কবর পূজা বৈধ, মাজার পূজা বৈধ, পীরকে সিজদা করা বৈধ, রসুল নূরের তৈরি, রসুলকে সিজদা করতে হবে, রসুলের কাছে চাইতে হবে, মদ এইভাবে খেলে হালাল, ওইভাবে জিনা করলে হালাল, সব করছে। এজন্য কোন তরিকার যাতে তাফসীর না হয়, কোন দলের, কোন ব্যক্তি যারা বিভিন্ন দল করে গিয়েছেন, বিভিন্ন দল করেছেন, সংগঠন করেছেন, এদের যেন কোনো তাফসীর না হয়। তাফসীরটা যাতে নিরপেক্ষ হয়। নিরপেক্ষ তাফসীর এখন আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে। তার মধ্যে বাংলা ভাষায় হয়েছে ইবনে কাসির, তারপরে তাফসীরে কুরতুবিটাও হয়েছে, এরপরে নতুন করে আরেকটা তাফসীর হয়েছে আইসারুত তাফাসির, এটাও বাংলা হয়েছে। তো এগুলো হচ্ছে নিরপেক্ষ, এরা কোনো দলের নয়, কোনো পথের নয়, কোনো তরিকার নয়, সোজা আল্লাহর কথাকে সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন। এগুলো আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ।
এছাড়া যে সমস্ত দলের বা লিডারদের তাফসির গুলো আছে সেগুলো না পড়াটাই হচ্ছে উত্তম। কারণ তারা তাদের দলকে ঠিক করার জন্য, যেমন একটা তাফসির আছে, আমি নামটা নিলাম না, নাম নিলে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, নাম নিলাম না, জানতে চাইলে আমাকে পার্সোনাল ফোন করে জেনে নিন। একটা তাফসির আছে, সেই তাফসির পড়লে আপনাকে বিদ্রোহী হয়ে উঠতে হবে, অথচ ইসলামে বিদ্রোহ হারাম করা হয়েছে। রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত হতে হবে, অথচ ইসলামে ক্ষমতা চাইতে নিষেধ করা হয়েছে। তারপরে ওই তাফসিরের মধ্যে তাফসিরের মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে সরকার পদ্ধতি হচ্ছে ইসলাম, যতদিন পর্যন্ত সরকার পদ্ধতি চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত ইসলাম আসবে না, রাষ্ট্র ক্ষমতাটাই হচ্ছে ইসলাম। তো এইরকম অসংখ্য বিভ্রান্তিকর তাফসির আমাদের দেশে আছে, যেগুলো না পড়াটাই হচ্ছে উত্তম। যেগুলো পড়লে আমাদের ব্রেন গুলো আসলে নষ্ট হবে। নিরপেক্ষ তাফসির পড়তে হবে, নিরপেক্ষ ভাবে, যেগুলোতে শুধু আল্লাহর কথা, রসুলের কথা এবং সাহাবীদের কথাগুলো দিয়ে তাফসির করা হয়েছে। এক্ষেত্রে ইবনে কাসির হচ্ছে বেস্ট, তারপর তাফসির কুরতুবী, এবং সামনের দিকে আরো যদি তাফসির এসে যায় আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে নাম বলবো। এগুলো পড়া যাবে, এগুলো পড়ে শোনানো যাবে মানুষকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যদি আবারও এই কথা বলে তাহলে বলতে বলবেন, যদি এই কথা আবারও বলে তাহলে বোনকে আপনি উত্তর শিখিয়ে দিবেন যে আমি আসলে তাফসির করছি না, আমি তাফসির পড়ছি। যেটা করা আছে আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি, সেটা আমি নিজে পড়ছি, আমি তাফসির করছি না। জি।